গাইজ, তো আজকে আমি স্টার্ট করলাম সকাল 8:30 থেকে ব্লগটা। তো আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম। তো বেশি বকবক না করে স্টার্ট করা যাক। ফার্স্টেই আমি চলে আসলাম নরনারায়ণ মন্দির। এটি বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়রামবাটিতে অবস্থিত। তো আমার থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে গেছো আজকে আমি এই মন্দিরে কেন এসেছি। তাও একবার বলে দিই, আজকে আমার বোনপোর নরনারায়ণ পুজো আছে এখানে। তো ওখানেই আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম, মুড়ি আর তরকারি। এটা কিন্তু সবার জন্য নয়, যেই বাচ্চাদের ওখানে পুজো হয় তাদের ফ্যামিলির লোকজনদেরকেই শুধু খাওয়ানোটা হয়। তো এখানে ঠাকুরমশাই শুধু ধুতি আর পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছে, আর বাকি যেই সাজানোটা দেখতে পাচ্ছ তোমরা সেই সবটাই আমি করেছি। তো আমার বোনপোকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ফুলের এই সাজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবটাই আমাদের নিজেদের কিনে নিয়ে যেতে হয়েছিল। ওখান থেকে দেবে বলেছিল বাট দেয়নি, তাই আমাদের আবার ব্যাগে বাড়ি আসতে হয়, আবার নিয়ে যেতে হয় সব কিছু সাজানোর জন্য। তো না দেওয়ার কারণ এই যে দুজন নরনারায়ণ হবার জন্য। তো এখানে ডেলি একজন করেই পুজো করা হয়, বাট আমার বোনপোর যেদিন ডেট ছিল অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন, তো সেদিন দুজন হয়। দুজন করার কারণ ওনারা নাকি অফিসে টাকা জমা দিয়ে অ্যাকচুয়ালি ঘুষ যেটা বলে, তো সেইটা দিয়ে পুজোটা ওই বুদ্ধ পূর্ণিমার দিন করাচ্ছে, তাই দুজন হয়ে গেছে। দুজন করে করা হয় না যে সেটা ব্যাপার নয়, দুজন করে করা হয়, বাট খুব কম করা হয়। ওই যারা টাকা দিয়ে করায় তো তখনই তাদের হয়, আর না হলে বেশিরভাগটা ডেলি একজন করেই করা হয়। তো আর কিছু করার নেই। যাই হোক, আমার বোনপোকে এখন ঠাকুরমশাই নিয়ে যাচ্ছে সিংহাসনে বসানোর জন্য। আরেকজন যে আছে তো তাকেও সিংহাসনে এখন বসিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা যদি এই পুজোটা করাতে চাও জয়রামবাটিতে এসে নরনারায়ণ মন্দিরে অফিসে যোগাযোগ করতে পারো, বাট 5 বছরের বেশি বয়স হয়ে গেলে কিন্তু এই পুজোটা করানো যাবে না। আর এই পুজোটি যে কোনো বাঙালি জাতি করাতে পারবে। কিন্তু আমরা যখন নাম লেখাতে গেছিলাম, প্রায় 2-3 বার গেছিলাম, দেন আমার বোনপো চান্স পেয়েছে ওখানে। আর পুজোটি ডেলি করা হয়। তো ওনারা ওখানে হাইট আরে মাপবে, বয়স দেখবে, তো ওনাদের যদি ঠিকঠাক মনে হয় তখনই নামটা নেবেন। আর তার আগে ওখানে একদিন যে পুজো দেখতে হবে, তো ওখানে শান্তভাবে বসে থাকতে হবে, পুরো পুজোটা দেখতে হবে, দেন ওনারা নাম লিখবেন। তো অনেক কিছু রয়েছে, তোমরা ওখানে এসে অফিসে জিজ্ঞাসা করলে ওনারা সব কিছু ডিটেলসে তোমাদের আরও ভালোভাবে বলে দেবে। তো আমরা প্রায় 6 মাস আগে নাম লিখিয়ে গিয়েছিলাম, এর জন্য কোনো টাকা পয়সা লাগেনি। হ্যাঁ লেগেছিল, ফর্মটা ফিল আপ করার জন্য 50 টাকা লেগেছিল, এর বেশি টাকা লাগেনি। আর ঘুষ দিয়ে কথাটা বললাম তখন, হ্যাঁ ঘুষ দিয়েও হয়, আজকাল টাকা থাকলে তো সব কিছুই হয়। তো পাশের যে বাচ্চাটা নরনারায়ণ হয়েছে, তো সে তো ঘুষ দিয়ে করেছে, তো তার কত টাকা লেগেছে সেটার জন্য সেটা আমার জানা নেই, আর জানার কথাও না। তো যাই হোক, ওই ব্যাপারগুলো তোমরা একটু অফিসেই জেনে নিও। তো ওনাদের তাড়া ছিল, তাই আর কি বাচ্চাটাকে একটু তাড়াতাড়ি করে দিয়েছে। তো সেটা অফিসের লোকের মনে হয়েছে তাই করেছে, তো সেখানে আমাদের তো কিছুই করার নেই। আর আমার বোনপোকে এখন পুজো শেষে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে তো ওই রুমটাতে, যেখানে সাজানো আরে হচ্ছিল, তো সেখানে। তো এখানে এখন সবাই ওকে প্রণাম করছে, টাকা দিচ্ছে, তো ও আবার আশীর্বাদও দিচ্ছে। ও তো এখন নারায়ণ, তাই না? এই পুজোটা সত্যি বলতে সব জায়গায় হয় না। আমার যতদূর জানা এই পুজোটি ব্যারাকপুরে আর জয়রামবাটিতে হয়। তো আমার বোনপোকে এখন কিছু জিনিস দেওয়া হয়েছে, যেমন জামা প্যান্ট, থালাবাটি, গ্লাস, খেলনা, আরও অনেক কিছুই ছিল। দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি তার ঠিক অপোজিটেই যেই মন্দিরটা আছে, মন্দির না কি ঠিক জানি না, তো ওখানে আমরা লাঞ্চটা করে নিলাম আর টিকিট কাটা হয়েছিল ওখানে খাওয়ার জন্য। তো আমরা এখন
বাড়ি ফেরার জন্য বাসের ওয়েট করেছি। অলরেডি কিছুজন চলে গেছে আমাদের, মানে যারা আত্মীয় আরে এসেছিল। তো মানে কিছুজন টোটোয়, কিছুজন বাসে, মানে যে যেটা পেয়েছে তো সে সেটাতেই চেপে পড়েছে। তো ওখানে ঠিক মানে একটু টাইম লাগে বাজারে আসতে, তো তাই। আর তারপরে আমরা চটিতে নেমে পড়লাম এখন। তো এখানে আমাদের একটা স্টেশনারি দোকান আছে, তো সেখানে একটা নয় অনেকই আছে, তো ওখানে গেলাম। তারপরে বাড়ি এসে স্প্রাইট, মাজা, ফল, মিষ্টি সব কিছু খাওয়া হলো। তারপরে এখন আমার বোনঝিকে এসে এইসব ফুল মালা দিয়ে ওকে সাজিয়ে এখন কুমারী করেছে। তারপরে আমরা বিকালে আবার রেডি হয়ে রামকৃষ্ণ মঠ চলে আসলাম। তো সব আত্মীয় স্বজনদেরকে নিয়ে দেন আমার মাসির মেয়ের, মানে ছোটো মেয়ের যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিন বার্থডে ছিল, তার জন্য ওকে একটা গীতা দিলাম। আর তার ঠিক আগের দিনই আমার পিউ দিদির বার্থডে ছিল, তো ওকেও একটা গীতা দিলাম। তো এই ভ্লগটা তোমরা বুদ্ধ পূর্ণিমার দিন দেখতে পাবে না, কয়েকদিন পর দেখতে পাবে। তারপরে ইভিনিংয়ে বাড়ি আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, আর এখানে ভ্লগটা এন্ড করে দিলাম। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ গাইস, নেক্সট ভ্লগে দেখা হবে।